আসসালামু আলাইকুম। আজকে একটা ফেসবুক ছবি ভাইরাল হয়েছে দেখলাম। সেটা হচ্ছে স্কুলে পরীক্ষা চলছে, পাশে টিচাররা হচ্ছে কোচিং করাচ্ছে। তো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেটা দেখে জিজ্ঞেস করতে চাইল এবং টিচার ইতস্তত করলো। তো সরকার থেকে নির্দেশনা হয়েছে যে কোন স্কুলের শিক্ষকরা কোচিং করাতে পারবে না বা হচ্ছে আলাদাভাবে পড়াইতে পারবে না। সেখানে স্কুলেরই মধ্যে কোচিং করাচ্ছে। তা বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশে এখন টিচাররা ব্যবসা বাণিজ্যের সাথে পুরোপুরি জড়িত হয়ে গেছে। আমার কাছে পড়লেই তুমি পাস, আমার কাছে পড়লে তুমি পাস করে ফেলবা। এটা হচ্ছে যে বাংলাদেশে এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থা। একটা পঞ্চম শ্রেণী শিক্ষার্থী যখন নামতা পারে না, একটা পঞ্চম শ্রেণী শিক্ষার্থী যখন ভাগ অঙ্ক পারে না, সে কীভাবে পঞ্চম শ্রেণীতে উঠলো? তো আমার একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করি। একটা শিক্ষার্থী আমার এখানে নতুন ভর্তি হলো এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি নামতা পারো না কেন? তো সে বলল আমাদেরকে টিচার শিখায় নাই। তো আসলে স্টুডেন্টরা তো মিথ্যা কথা বলতেই পারে। তো আমি তখন বাংলা রিডিং পড়তে দিলাম, সে আসলে বাংলা রিডিং পড়তে পর্যন্ত পারছে না। তো একটা শিক্ষার্থী একটা স্কুলের শিক্ষকের কাছে যখন পড়ে, একজন স্কুলের শিক্ষক তো আর এমনি এমনি চান্স পায় না, অবশ্যই তিনি পরীক্ষা দিয়ে চান্স পান। সো মেধাবীদের মধ্যে একজন মানুষকে শিক্ষকতা পেশায় মূল্যায়ন করা হয় বা নির্বাচন করা হয়। তো সেই শিক্ষক স্কুলের পাঠদানের পরে যখন তিনি আলাদাভাবে পড়ান নিজের উপর ইনকামের জন্য, ভালো কথা, পড়াতেই পারেন। কিন্তু সেখানে যদি তিনি সেভাবে মূল্যায়ন না করে, পরীক্ষা সময় প্রশ্ন ফাঁস করে দেয় বা ওনার কাছে পড়লেই পরীক্ষার সময় আলাদাভাবে প্রশ্ন উত্তর আলাদাভাবে বলে দেয়, তাহলে একটা ছেলে কিভাবে মানুষ হবে? আমাদের অভিভাবকরা ভাবে যে আমার সন্তান ঠিকমতো পড়াশোনা করে নাই, তাই সে পাশ করে নাই। কিন্তু একজন শিক্ষক যদি মনে প্রাণে একজন শিক্ষার্থীকে মানুষ করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী মানুষ হয়। এটা আমি নিজে দেখেছি। হ্যাঁ, তো যে শিক্ষার্থীর কথা বললাম সে হচ্ছে সপ্তাহখানেকের মধ্যেই 10 নামতা পর্যন্ত তার একদম ছোটস্থ মুখস্থ। তাহলে সে 1 থেকে ক্লাস 4 পর্যন্ত যে শিক্ষকের কাছে পড়েছে, তাহলে তিনি কি শিখালেন? একজন শিক্ষার্থী ইংলিশ পড়তে পারছে না, একজন শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারছে না, যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক পারছে না, তাহলে সে এতদিন কিভাবে পাশ করলো? তো এই যে একটা বিষয়, হ্যাঁ, তাদেরকে যদি বলি আচ্ছা এর মধ্যেই শিক্ষার্থী ওই শিক্ষকের কাছেও পড়ে, আমার কাছেও পড়ে। তো বিষয় হচ্ছে আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি ওনার কাছে না পড়ো, বলে যে আমি ওনার কাছে না পড়লে আমাকে ফেল করাই দিবে। এই যে বিষয়টা ফেল করায় দেওয়া, আমাদের অভিভাবকরা দিন শেষে চায় আমার সন্তানটা পাশ করুক। হ্যাঁ, কি শিখলো তা ম্যাটার করে না, ম্যাটার করে আমার সন্তানটা পাশ করেছে। তো এই যে পাশ করা, আপনি পাশ দিয়ে কি করবেন? বাংলাদেশে এখন ভুরি ভুরি পাশের সংখ্যা রয়েছে। যেখানে চাকরির জন্য যাবেন সেখানে লভিংস ছাড়া এখন চাকরি হয় না। কেন? মেধার চেয়ে লভিংসের শক্তি বেড়ে গেছে। এখন সবাই চায় একটা সার্টিফিকেটের শক্তি, একটা সার্টিফিকেট হলেই হয়েছে। তো আমি মনে করতাম যে শিক্ষকতা পেশার টাকাটা মনে হয় হালাল হবে। হ্যাঁ, কিন্তু সেখানে দেখলাম যে সেখানেও হারাম আছে। একজন শিক্ষকের বেতন কত হওয়া উচিত? আজকে সমাজকে একটা প্রশ্ন করলাম। আমাদের শিক্ষকদের বেতন খুব কম ধরা হয়। একজন শিক্ষক সেই জন্যই কি করে, ক্লাসে পড়ানোর চেয়ে বাইরে পড়ানোর জন্য বেশি মনোযোগী হয়, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা পাস করে কিন্তু ভালো রেজাল্ট করে না। তাই আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানকে যেখানেই পড়ান না কেন তদারকি করবেন। শুধু মাস শেষে টাকাগুলো দিচ্ছেন, শিক্ষার্থী কি শিখলো সেটা যদি তদারকি না করেন, তাহলে দিন শেষে সময়ও চলে যাবে, টাকাও চলে যাবে, কিন্তু সন্তান কিছু শিখতে পারবে না, আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। তার সাথে আরেকটা কথা বলবো, পড়াশোনার পাশাপাশি একটা শিক্ষার্থীকে আদব শিখাবেন। বর্তমান 2025 সালে যেটা মনে হচ্ছে যে আসলে শিক্ষকরা না পারতেই মনে হয় মানে পড়ায় যাচ্ছে আর কি।
একটা সুবিধা আছে শিক্ষকতায়, সেটা কি শুক্রবার শনিবার বন্ধ থাকে, একটা ক্লাসে পরে মানে বছরের অর্ধেক দিনই বন্ধ থাকে, এই একটা ফ্যাসিলিটিটুকু টিচাররা পায়। হ্যাঁ, এই একটা সম্মান। হ্যাঁ, দিন শেষে টিচারদেরকে মানুষ তেমন মূল্যায়ন করে না। মূল্যায়ন তো হচ্ছে আপনার পকেটে কত টাকা আছে সেটাকে আপনাকে মূল্যায়ন করে। তো সরকারের কাছেও আমার একটা দাবি থাকবে যে বাংলাদেশের শিক্ষকদেরকে মর্যাদা এবং বেতন স্কেলটা যদি বাড়িয়ে দেওয়া হয়, আমার মনে হয় টিচাররা বাইরে পড়ানোর চেয়ে ক্লাসে যদি মনোযোগী হয়, তাহলে আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষার্থীরা আরও ভালো কিছু করবে, দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।